তার দরবারের সকল সাহাবায়েরা বললেন যে আপনার ইন্তেকালের পরে এই রাষ্ট্র পরিচালনা করতে পারবে আপনার ছেলে ইয়াজিদ। তখন ইয়াজিদ ভালো ছিল, আমলদার ছিল, তার থেকে কোনো খারাপই প্রকাশ পায় নাই, খারাপই প্রকাশ পাইছে পরে। যেমন এমপি হওয়ার আগে খুব ভালো, কি বলে, এমপি হওয়ার আগে মসজিদে ঘন ঘন আসে, টুপি একটা মাথায় দেয়, আর মক্কায় হজ করতে যায়, পট্টি বাঁধে, কথা হয় না। যখনই এমপি হয়ে যায় তখনই তার আসল রূপ ধারণ করে, মানুষের টাকা পয়সা মেরে খায়, কথা হয় না, দুর্নীতি করে, অপরাধ করে, রাস্তা খেয়ে ফেলে, বাজারের টিউবওয়েল পর্যন্ত খাইয়ে ফেলে। এমপি হওয়ার পরে, হওয়ার আগে খুব ভালো মানুষ, এইভাবেই আমি এই হুবহু এরকম ছিল। যখন খলিফা হন নাই উনি খুব ভালো ছিল, খলিফা হওয়ার পরে খারাপ হয়ে গেছে। তো ভালো ছেলে আমির মুআবিয়া মনে করছেন যে আমার পরে আমার ছেলে দ্বারাই শাসন কার্য পরিচালনা ভালো হবে, তার পক্ষে অনেক সাহাবায়েরা মত দেন, খলিফা ঘোষণা করেন। যখনই আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করেন 60 হিজরি রজবের 4 তারিখে, তখন দামেস্কে ইয়াজিদ ছিল না, ইয়াজিদ ছিল অনেক দূরে। বাবার ইন্তেকালের খবর পেয়ে এসে দেখে যে জানাজা হয়ে গেছে, দাফন হয়ে গেছে। আরো জানলেন যে আমাকে আমার বাবা খলিফা ঘোষণা করেছেন, মানে বাদশা খলিফা। ইতিহাস লেখে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে 65 লক্ষ বর্গ মাইল মুসলমানদের দখলে ছিল। সুবহানাল্লাহ, 65 লক্ষ বর্গ মাইল ইসলামী রাষ্ট্রের আয়তন ছিল। মুসলমান এই বাংলাদেশের রাজধানী, বাংলাদেশের দেশ হলো মাত্র 1,47,000 আয়তন, এই দেশটা মাত্র। আর আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে 65 লক্ষ বর্গ মাইল তার খেলাফতের শাসন প্রসারিত ছিল। ইয়াজিদ যখন খলিফা হলো, যখন দামেস্কের সবাই তাকে খলিফা মানলেও মক্কা মদিনার সাহাবীরা খলিফা মানে না। তারা বলে যে না, হইতেই পারে না, কেন খলিফার ছেলে খলিফা হবে? এটা পরিবারতন্ত্র, এটা রাজতন্ত্র, এটা নিষেধ। তখন মক্কা মদিনায় ইয়াজিদের গভর্নর ছিল ওলীদ ইবনে উতবা। চিঠি লেখা যায়, ওলীদ তুমি সকল মদিনাবাসীকে আমার পক্ষে সমর্থন নাও, বয়াত করাও। তো মদিনাবাসী সবাই বয়াত হয়ে গেল ইয়াজিদের পক্ষে, শুধুমাত্র 5 জন সাহাবী বয়াত হয় না। হযরত আবু বকর ইবনে আব্দুর রহমান ইবনে আবু বকর, আবু বকর ছেলে আব্দুর রহমান, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু, ওমর ছেলে আব্দুল্লাহ, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর একজন ছিলেন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই 5 জন এদের পক্ষে বয়াত হয় না, যে না পরে আমরা খলিফা মানি না, আমরা ইসলামকে সমর্থন করে না। আমাল্লাহ ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল যালিমুন ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ বলেন যে সূরা মায়দার মধ্যে, যে ব্যক্তি আমার দেওয়া বিধান অনুযায়ী বিচার করে না, রাষ্ট্র শাসন করে না, সে কাফের। সে কি বলেন? ভালো করে বুঝবেন, আল্লাহ বলতেছেন, আমার কথা না। ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন।
যারা আমার দেওয়া বিধান অনুযায়ী, কোরআন অনুযায়ী, হাদিস অনুযায়ী রাষ্ট্র শাসন করে না, ন্যায় বিচার প্রতিষ্ঠা করে না, তারা হলো কাফের। কোরআনের মধ্যে আছে, মুখস্থ না। সূরা মাইদার আবার আর জায়গায় আছে, ওয়ামাল্লাম ইয়াহকুম, কিছু বলতেছে, ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন। আল্লাহ অন্য আয়াতে বলতেছেন, যারা আমার দেওয়া বিধান অনুযায়ী, নাযিলকৃত বিধান অনুযায়ী শাসন করে না, ন্যায় বিচার প্রতিষ্ঠা করে না, তারা হলো জালেম। দুটা এক বললাম। আল্লাহ আরো বলতেছেন, ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। তিনটা আয়াত আল্লাহ তিন জায়গায় বলছেন, যারা আমার দেওয়া বিধান অনুযায়ী বিচার কার্য পরিচালনা করে না, তারা হলো ফাসিক। তারা কি? ফাসিক। তাহলে বোঝা গেল যে আল্লাহ পাকের দিন অনুযায়ী, কোরআন সুন্নাহ অনুযায়ী রাষ্ট্র শাসন করা এটা ফরজ, সবাই উপরে ফরজ। আকিমুস সালাত, তোমরা নামাজ কায়েম করো, এই আয়াতের দ্বারা নামাজ ফরজ হওয়া সাব্যস্ত হয়। আল্লাহ বলে আকিমুদ্দিন, তোমার দ্বীনকে প্রতিষ্ঠিত করো, এই আয়াতের মাধ্যমে দ্বীন কায়েম করা ফরজ হয়ে যায়। এই দিন ওই যে ঘুমাইতেছে, ওই যে ঘুমাই ওখানে ঘুম দরকার। তো হোসেন দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য, কোরআন সুন্নাহ অনুযায়ী দ্বীন কায়েম করার জন্য উনি এজিদের খেলাফত মানলেন না। বুঝলেন না? হাদিসে এটা সমর্থন করে না, কোরআনে নাই যে খলিফা ছেলে খলিফা হবে, এটা আমরা মানি না, মানি না। এরপরে এজিদ মদিনায় আরো চাপ সৃষ্টি করলো। চাপ সৃষ্টি করার এক পর্যায়ে এই পাঁচজন সাহাবী মাথা নত করলেন না, এজিদকে মেনে নিল না। এজিদ রাগান্বিত হয়ে বললেন যে হোসাইনকে গ্রেফতার করো। গ্রেফতারি পরোয়ানা জারি করলো। আর হতে আব্দুর রহমান আবু বকর, আব্দুল ইবনে ওমর, আব্দুল ইবনে আব্বাস, আব্দুল ইবনে জুবায়ের, এই চারজন তারা চিন্তা করলেন যে একটা যুদ্ধ হবে, মুসলমানদের মারামারি হবে, দরকার নাই, এই যুদ্ধ মাইনে নিই। তারা এই যুদ্ধে মেনে নিল। কেন মানলো? মুসলমানের ভিতরে যুদ্ধ বিগ্রহ হবে, রক্তপাত হবে, রক্ত ঝরবে, যাতে না ঝরে এই জন্য মানলো। কথাকে বোঝার বলতেছেন? মাশাআল্লাহ। কিন্তু হোসেন সে কি করলো? ইতিমধ্যে কুফা, ইরাকের একটা এলাকা হলো কুফা। কুফা মানে তোর কুফা লাগছে তোর পিছনে, আসলে কুফা হলো কুফা। কুফাটা কি? কুফা, কুফা, কুফাটা এলাকার না। সেই কুফা থেকে ছুটি আসতে লাগলো হোসেনের নিকটে যে আমরা 1 লক্ষ লোক এজিদের বিরুদ্ধে আপনার পক্ষে আছে, আপনি আমাদের কুফায় চলে আসেন। চিঠি আসতেই আছে, আসতেই আছে, একটা চিঠি আসতেই আছে। ইতিহাস লেখে 150 থেকে 500 চিঠি আছে। চিঠি আসছে কয়টা? 500 চিঠি আছে। সূত্র কি? আল বিদায়া ওয়ান নিহায়া, খুব একটা ভালো কিতাব। ওখানে কারবালার একটা অধ্যায় আছে, আল বিদায়া ওয়ান নিহায়া, ওখানে আছে। আল্লাহু আকবার। 8 নম্বর পদ্ম 236 পৃষ্ঠা, যে চিঠি পাওয়ার পরে ইমাম হোসেন আমি কুফায় যাই। তো ইনি 72 জন পরিবারকে নিয়ে, নারী শিশু সহ 72 জনকে নিয়ে মক্কা থেকে রওনা হইতেছেন। যখন তিনি মক্কা থেকে রওনা হবে, আরে বাপ প্রস্তুতি গ্রহণ করলেন, রওনা হবেন। সকল সাহাবীরা বললেন যে হ্যাঁ হোসেন, তুমি কোথায় যাও? বললেন যে আমি মক্কায় চলে যাব, মদিনায় থাকা যাবে না, এজিদের বাহিনী আমাকে মদিনায় থাকতে দেবে না, এই মক্কায় চলে যাই। তো ঠিক আছে, আপনি মক্কায় যান। মক্কার পরে দেখা যাক
মক্কা থেকে কোথায় যায়? না না, মক্কা থেকে আপনি কোথাও যাবেন না, গেলে কিন্তু আপনার বিপদ আসবে। কি আসবে? এখন এই শিয়ারা হযরতে আলী রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করেছে, শহীদ করেছেন এই শিয়ারাই। ওসমান রাদিয়াল্লাহু আনহু শিয়ারাই হত্যা করেছে। শিয়ারা ওই যে আরে শিয়ারা খুব ভালো, না না, শিয়ারা ইসলামের মুসলমানের চরম শত্রু। যেমন ইহুদিরা শত্রু, ওরাও শত্রু, বোঝা যায় না। কারণ তারাও নামাজ পড়ে, বাংলাটা বান্ধে, লব্বাটা আদা আদা গায়ে যায়, এই জন্য বোঝা যায় না। ইতিহাস লেখে শিয়ারা মুসলমানদের চরম শত্রু। দেখেন যখন ইরান ইসরায়েল যুদ্ধ শুরু হয়ে গেল, প্রায় আরব বিশ্বে কতগুলো মুসলিম রাষ্ট্র কে কিন্তু ইরানকে স্থাপত্য অনেক করছে। কারণ কি? কারণ একটাই, আর ইরানও তাদেরকে ভালোবাসে নাই। সে ভালোবাসে রাশিয়াকে, সে ভালোবাসে চীনকে, সৌদি আরবকে ভালোবাসে নাই, কাতারকে ভালোবাসে নাই, এদেরকে বন্ধু বানায় নাই, বানাইছে চীন রাশিয়াকে। যখন যুদ্ধ আরম্ভ হয়েছে, রাশিয়া কিছু দেয় কিছু মূলা আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, কাফের সব এক। চাই সে রাশিয়া হোক, চাই সে চীন হোক, চাই আমেরিকা হোক, সকল কাফের এক, মুসলমানের বিরুদ্ধে এক। যখনই বিপদে পড়ছে ইরান, তখন রাশিয়া ল্যাম 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 করে, ম্যাও 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 করে, কি শুনতে নাই, কথা কয় না। আপনারা খবর দেখে, আমি খবর দেখি। যাই হোক, এরপরে মক্কায় আসলেন। মক্কায় এসে মক্কার গভর্নর তাকে মক্কায় থাকতে দিলেন না, এজিদের অর্ডার, হোসেনকে গ্রেফতার করতে হবে। মক্কায় আসার পরে আরো চিঠি আসতে লাগলো কুফা থেকে, হে ইমাম হোসেন, আপনি আমাদের কুফায় এসে পড়েন, এখানে আপনার পক্ষে 1 লক্ষ লোক আছে, সবাই আপনাকে চায়। তখন তো ভালো মন্দ জাস্টিফাই করার পরিবেশ ছিল না, মোবাইল ছিল না, কথা হয় না। ও চিঠি আসতো, আবার চিঠি উত্তর লাগতো। আমরা লেখাপড়া করছি অনেক দূরে বাড়ি থেকে, তো চিঠি আসতো বাড়ি থেকে, চিঠি লিখতাম, আব্বা এই টাকা লাগবে, এই সাবান নাই, জামা ছিঁড়ে গেছে, পরীক্ষার ফিস লাগবে। চিঠি পৌঁছতে পৌঁছতে লাগবে 15 দিন, চিঠি পাইতে কতদিন লাগবে? 15 দিনে তো বাড়ি চিঠি পৌঁছতে। আবার চিঠি আসতো বাড়ি থেকে, টাকা পাঠাইতেছি, একটু সবর করো, লেখাপড়া ভালো মতো করো, আমাকে জন্য দোয়া করো, এই যে এরকম লেখা চিঠি আসতো। তা আসতে যাইতে 1 মাস শেষ আমাদের আমলে। তখন তো আরো দুর্গম ছিল রাস্তাঘাট। তো চিঠি আসতেছে, হোসেন তুমি কুফায় চলে আসো। নাম হাসান কুফার অবস্থা জানার জন্য তার ভাই, স্বাস্থ্য ভাই মুসলিম ইবনে আকিলকে পাঠাইলেন, যাও দেখো কুফাবাসী কি আসলে আমার পক্ষে গেলে একটু দেখে আসো। মুসলিম ইবনে আকিল কুফায় এসে দেখে, হ্যাঁ কুফাবাসী মোটামুটি ইমাম হোসেনের পক্ষে। তো তিনি কুফায় এসে এক মহিলার ঘরে উঠলেন, হানি ইবনে ওরওয়া, ওরওয়ার হানি ঘরে আশ্রয় নিলেন। তখন কুফার গভর্নর ছিল নোমান বিন বশির, তিনি সাহাবী। এই সাহাবী নরম প্রকৃতির মানুষ ছিলেন। ইয়াজিদ মনে করছে যে এই সাহাবী দিয়ে কাজ হবে না, নরম শক্ত লোক দেওয়া লাগবে এই কুফার গভর্নর, যাতে সাইজ করতে পারে সবাই। তো ইনি নোমান বশিরকে বরখাস্ত করে তার স্থানে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদকে গভর্নর বানাই দিলেন। তিনি ছিল শক্ত মানুষ। তো ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ জানতে পারলো যে ইমাম হোসেনের দূত আসছে, পক্ষের লোক আসছে, অমুক ঘরে আশ্রয় দিয়েছে। তো মুসলিম আকিলকে না পেয়ে ওই ঘরওয়ালাকে গ্রেফতার করে নিয়ে গেছে। তো মুসলিম আকিল বলে, ঠিক আছে, আমাদের পক্ষের লোক গ্রেফতার করছে গভর্নর, চলো আমরা তাকে উদ্ধার করি, ছাড়াই আনি। ইতিহাস লেখে 18
4000 কুবাবাসী তার পক্ষে নিয়ে সারাইতে গেছে। এখন সারাইতে যাবে এই অবস্থায় যার যার বাবা পিতা আছে না, মায়েরা বলে বাবারে যাস না, ওদের যাস না, গেলে